অতিথি নিয়ন্ত্রণ আইনটাকে কার্যকর করা, প্রতি অতিথির জন্য 1000 টাকা করে সরকারি। এবার বিয়ে করতেও দিতে হবে ট্যাক্স। 100 অতিথির বেশি হলেই গুনতে হবে 1000 টাকার জরিমানা। আপনি দেখবেন মাননীয় স্পিকার, যদি অতিথি নিয়ন্ত্রণ আইনটাকে কার্যকর করা যায়, যদি আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে। একদিনে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অন্তত 10% কমে আসবে মাননীয় স্পিকার। দর্শক, বাঙালি মানেই উৎসব প্রিয় জাতি, আর সেই উৎসব যদি হয় বিয়ে, তবে তো আয়োজনের কোনো কমতিই থাকে না। গায়ে হলুদ, মেহেদি, সন্ধ্যা, বিয়ে, বৌভাত, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কয়েক সপ্তাহ ধরে চলে এই এলাহি আয়োজন। লাখ লাখ টাকা খরচ করে ডেকোরেশন, ড্রোন দিয়ে সিনেমেটিক ভিডিও আর কয়েক হাজার মানুষের কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া, এটাই যেন এখন বাংলাদেশের বিয়ের চেনা চিত্র। কিন্তু একবার চিন্তা করে দেখুন তো দর্শক, আপনি আপনার নিজের টাকা দিয়ে বিয়ে করছেন, নিজের টাকায় মেহমানদের খাওয়াচ্ছেন, অথচ সেই মেহমানদের সংখ্যা 100 জন পার হলেই প্রতিটি অতিরিক্ত মেহমানের জন্য আপনাকে সরকারের কোষাগারে 1000 টাকা করে ট্যাক্স বা কর দিতে হচ্ছে। হয় এটা একেবারে কল্পনার বাইরে। 1 মাস পর্যন্ত ট্রেনিং নেওয়া হয় গায়ে হলুদের কোরিওগ্রাফি দিয়ে নৃত্য করার জন্য। গায়ে হলুদ একটা অনুষ্ঠান, ব্যাপক। শুনতে কি কোনো অবাস্তব গল্পের মতো মনে হচ্ছে? মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই অস্বাভাবিক বিষয়টিকেই এবার জাতীয় সংসদের বাজেট আলোচনায় অত্যন্ত জোরালোভাবে প্রস্তাব করা হয়েছে। আপনি যদি আপনার বিয়েতে 100 জনের বেশি অতিথির দাওয়াত দেন, তবে অতিরিক্ত প্রতিজনের জন্য 1000 টাকা করে। আর এই প্রস্তাবটি দিয়েছেন লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য বিএনপি নেতা মোহাম্মদ শাহাদাত হোসেন। কিন্তু কেন হঠাৎ করে বিয়ে শাদির মতো একটি ব্যক্তিগত এবং সামাজিক অনুষ্ঠানের উপর এমন কঠোর করারোপের কথা বলা হচ্ছে? প্রতি অতিথির জন্য 1000 টাকা করে সরকারি আপনার হারে নির্ধারণ করতে হবে। বিশ্বাস করুন বন্ধুরা, যদি বিয়ে শাদিতে বৃত্ত ভৈরবের এই ধরনের অশ্লীল প্রদর্শনীটা বন্ধ করা হয়, অপচয়টা বন্ধ করা হয়, তাহলে একদিনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম 10% কমে আসবে। দর্শক, এর পেছনের যুক্তিটা আসলে কি? বাংলাদেশে কি আগে কখনো এমন অদ্ভুত কোনো আইন ছিল? আর যদি এই আইন সত্যি পাশ হয়, তবে তা কিভাবে বাস্তবায়িত করা হবে এবং বাংলাদেশের মতো দেশে এটি আদৌ বাস্তবায়ন করা সম্ভব কিনা? চলুন দর্শক, পুরো বিষয়টি খোলামেলা আলোচনা করা যাক। গত শুক্রবার অর্থাৎ 27 জুন রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় বাজেট 2026-27 শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বিশেষ অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন বিয়ের অনুষ্ঠানের এই ট্যাক্স বসানোর প্রস্তাবটি উত্থাপন করেন। তিনি তার বক্তব্যে বর্তমান সমাজের এক অত্যন্ত রূঢ় এবং নগ্ন সত্য তুলে ধরেন। তিনি বলেন, দেশের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, বিশেষ করে বিয়ে শাদী, বিত্তশালীদের অর্থের যে জঘন্য অপচয় দেখা যায়, তা এক কথায় কল্পনার বাইরে। তার ভাষায় এটি হলো বিত্তের অশ্লীল প্রদর্শনী। কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন, আজকাল গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য তরুণ তরুণীরা রীতিমতো ড্যান্স কোরিওগ্রাফার ভাড়া করে দীর্ঘ 1 মাস ধরে নাচের প্রশিক্ষণ নেয়। হাজার হাজার টাকা খরচ করে স্টেজ বানানো হয়, লক্ষ টাকার আলোকসজ্জা করা হয়। সংসদ সদস্যের মতে এই ধরনের অলস বিনোদনে ব্যাপকভাবে অর্থ ব্যয় করা হচ্ছে, যা দেশের মূল অর্থনীতিকে কোনো ইতিবাচক ভূমিকায় রাখছে না। এর চেয়েও ভয়াবহ তথ্য তিনি দিয়েছেন খাবার অপচয়ে। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে জানান, বিয়ের অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে, প্লেটে যেই পরিমাণ খাবার তারা নেয় তার অর্ধেকের বেশি পর্যন্ত ডাস্টবিনে যায়। এই অনাকাঙ্ক্ষিত এবং ভয়াবহ সামাজিক অপচয়টিকে তিনি যে কোনো মূল্যে অবিলম্বে বন্ধ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। দর্শক, সংসদ সদস্যের এই প্রস্তাবিত ট্যাক্সের হিসাবটি অত্যন্ত সোজা কিন্তু ভয়াবহ। প্রস্তাব অনুযায়ী একটি বিয়ের অনুষ্ঠানে আপনি সর্বোচ্চ 100 জন অতিথিকে বিনা ট্যাক্সে আপ্যায়ন করতে পারবেন। এই 100 জনের মধ্যে বর কনে 2 পক্ষেরই ঘনিষ্ঠ আত্মীয়জন থাকতে পারে। কিন্তু 100 জনের লিমিট বা সীমারেখা ক্রস করলেই হবে মহাবিপদ। ধরে নিন আপনার মেয়ের বিয়েতে 500 জন অতিথি দাওয়াত দিয়েছেন। সরকারের প্রস্তাবিত নিয়ম অনুযায়ী প্রথম 100 জনের জন্য কোনো ট্যাক্স নেই, কিন্তু বাকি 400 জন অতিথির জন্য আপনাকে জনপ্রতি 1000 টাকা করে মোট 4 লক্ষ টাকা শুধু সরকারের কোষাগারেই ট্যাক্স হিসেবে দিতে হবে। বিত্তবানদের এই ধরনের লাগামহীন অর্থের অপচয় এবং প্রদর্শন বন্ধ করতেই এমন কঠোর জরিমানামূলক ট্যাক্সের প্রস্তাব করা হয়েছে। দর্শক, নতুন
প্রজন্মের কাছে এই প্রস্তাবটি একদম নতুন এবং অদ্ভুত মনে হলেও একটু বয়স্ক যারা আছেন তারা খুব ভালো করেই জানেন বাংলাদেশে এ ধরনের আইনের ইতিহাস মোটেও নতুন নয়। সংসদ সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন তার বক্তব্যে একটি অতিথি নিয়ন্ত্রণ আইনের কথা মনে করিয়ে দিয়েছেন। হ্যাঁ দর্শক, বাংলাদেশে সত্যি গেস্ট কন্ট্রোল অ্যাক্ট বা অতিথি নিয়ন্ত্রণ আইন নামে একটি আইন প্রচলিত ছিল। এর শেকড় মূলত 1960-এর দশকে পাকিস্তান আমল থেকে শুরু হলেও স্বাধীন বাংলাদেশে 1984 সালে হোসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে দ্য গেস্ট কন্ট্রোল অর্ডার 1984 নামে একটি কঠোর আইন জারি করা হয়েছিল। সে সময় দেশে খাদ্য ঘাটতি এবং অর্থনৈতিক সংকট চলছিল, তাই ওই আইনে বলা হয়েছিল বিয়ে বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে 100 জনের বেশি অতিথি দাওয়াত দেওয়া যাবে না। এই বিষয়টি পরবর্তীতে সংশোধন করে 300 জনে উন্নীত করা হয়। এমনকি খাবারে কি কি পদ পরিবেশন করা যাবে তাও নির্দিষ্ট করে দেয়া হয়েছিল, যেমন ভাত বা পোলাওয়ের সাথে 1 পদের বেশি মাংস দেওয়া যাবে না। সে সময় অনেক বিয়ের অনুষ্ঠানে ম্যাজিস্ট্রেট গিয়ে হানা দিতেন, অতিরিক্ত লোক দেখলে বা অতিরিক্ত আইটেম দেখলে জরিমানা করতেন, এমনকি খাবার বাজেয়াপ্ত পর্যন্ত করে ইতিমখানায় দিয়ে দেয়া হতো। কিন্তু 90-এর দশকের পর মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে, সামাজিক প্রেক্ষাপট পরিবর্তন হলে এই আইনটি ধীরে ধীরে বিলুপ্ত এবং অকার্যকর হয়ে যায়। এই ট্যাক্স বসানোর প্রস্তাবের পেছনে সংসদ সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন একটি অত্যন্ত আকর্ষণীয় অর্থনৈতিক তত্ত্ব দাঁড় করিয়েছেন। তিনি দাবি করেছেন, বিয়ে শাদিতে বিত্তবানদের এই ধরনের অশ্লীল প্রদর্শনী এবং অপচয় বন্ধ করা সম্ভব হলে একদিনেই দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম 10% কমে আসবে। কিন্তু এই দাবিটি আসলে কতটুকু যৌক্তিক? অর্থনীতির সূত্র অনুযায়ী বাজারে যখন কোনো পণ্যের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন তার দামও বাড়ে। বিয়ের মৌসুমে প্রতিদিন হাজার হাজার কমিউনিটি সেন্টারে লাখ লাখ মানুষের জন্য মাংস, ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন, চাল, মশলা কেনা হয়। বিত্তবানরা একসাথে বাজার থেকে টন টন কাঁচামাল কিনে নেন এবং স্থানীয় বাজারে একটি কৃত্রিম সংকট বা ডিমান্ড পুল ইনফ্লেশন তৈরি হয়। যদি বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত সংখ্যা অর্থাৎ 100 জনে নামিয়ে আনা হয় তবে বাজারে হঠাৎ করেই এই বিপুল পরিমাণ পণ্যের চাহিদা কমে যাবে। ফলে মাংস, তেল বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্বাভাবিকভাবেই কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে সামষ্টিক অর্থনীতিবিদদের মতে শুধু বিয়ের বাজার নিয়ন্ত্রণ করলেই যে একদিনেই সারা দেশের মুদ্রাস্ফীতি 10% থেকে কমে 7% নেমে যাবে তা বলাটা একটু বেশি তাত্ত্বিক এবং অতিরঞ্জিত। দর্শক, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, জাতীয় বাজেটে যদি সত্যি এই প্রস্তাবটি গ্রহণ করে আইন হিসেবে পাশ করা হয় তবে তা কিভাবে বাস্তবায়ন করা হবে? সরকার তো আর প্রতিটি বাড়ির দরজায় গিয়ে মেহমান গুনতে পারবে না। বিশ্লেষকদের মতে এই আইন বাস্তবায়নের ক্ষেত্রে সরকার পুরো প্রক্রিয়াটিকে কমিউনিটি সেন্টার এবং ডেকোরেশনের উপর ন্যস্ত করবে। কোনো ব্যক্তি যখন কমিউনিটি সেন্টার বুকিং দেবেন তখন তাকে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ NRB-তে একটি বিশেষ ট্যাক্স পে অর্ডার জমা দিতে হবে। দ্বিতীয়ত, 500 জনের অনুষ্ঠানের জন্য সেন্টার বুক করতে হলে আগে সরকারকে 4 লাখ টাকার ট্যাক্স রসিদ দেখাতে হবে। জেলা প্রশাসন বা সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন কমিউনিটি সেন্টারগুলোতে আকস্মিক অভিযান চালাবেন। যদি দেখা যায় ডিক্লেয়ার করা অতিথির চেয়ে বেশি লোক সমাগম হচ্ছে তবে সাথে সাথেই সেন্টারের মালিক এবং বিয়ের আয়োজককে বিপুল পরিমাণ জরিমানা করা হবে। দর্শক, তাত্ত্বিকভাবে এই আইনটি শুনতে খুব চমৎকার এবং অপচয় রোধের কার্যকর বলে মনে হলেও বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এটি বাস্তবায়ন করা আক্ষরিক অর্থেই প্রায় অসম্ভব। কেন এটি অসম্ভব? চলুন তার প্রধান কারণগুলো দেখে নেওয়া যাক। বাংলাদেশের বড় বড় শহরগুলোতে হয়তো কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, যা নজরদারি করা সম্ভব, কিন্তু দেশের 70% বিয়ে এখনো গ্রামেই অনুষ্ঠিত হয়। গ্রামের বিয়ের প্যান্ডেল করা হয় বাড়ির সামনে খোলা মাঠে বা স্কুলে, যেখানে পুরো গ্রামের মানুষ দাওয়াত খায়। কে কার মেহমান, কে কোথা থেকে এসে খাচ্ছে তার কোনো হিসেব রাখা হয় না। একজন ম্যাজিস্ট্রেট কি গ্রামের মাঠে গিয়ে বসে বসে প্লেট গুনবেন? এটি কোনোভাবেই সম্ভব নয়। দ্বিতীয় কারণটি হলো, বাংলাদেশে যে কোনো এ ধরনের নিয়ন্ত্রণমূলক আইন মূলত কিছু অসাধু কর্মকর্তার পকেট ভারী করার হাতিয়ারে পরিণত হয়। আইনটি হলো, পুলিশ বা ম্যাজিস্ট্রেটরা কমিউনিটি সেন্টারে গিয়ে আয়োজকদের ভয় দেখাবেন। মানুষ তখন সরকারকে 1000 টাকার ট্যাক্স দেবার বদলে পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে মাথাপিছু 200 টাকা ঘুষ দিয়ে মুখ বন্ধ করে রাখার চেষ্টা করবে। তৃতীয় বিষয়টি হলো, বাঙালি সমাজে বিয়ে কেবল মানুষের মিলন নয়, বরং এটি দুটি পরিবার এবং পুরো আত্মীয় গোষ্ঠীর একটি সামাজিক বন্ধন। বাংলাদেশের সমাজে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং সহকর্মীদের দাওয়াত না দিলে চরম সামাজিক লজ্জার মুখে পড়তে হয়। 100 জনের মধ্যে কেবল পরিবারের একদম ঘনিষ্ঠরাই আসতে
আসতে পারবেন, যেটা বাংলাদেশের সমাজে প্রায় অসম্ভব। মানুষ খুব সহজেই এই আইনকে ফাঁকি দেবার পথ বের করে নিবে। দর্শক, সংসদ সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন বিয়ের অপচয় রোধে যে প্রস্তাবটি দিয়েছেন তার পেছনের উদ্দেশ্যটি নিঃসন্দেহে অত্যন্ত মহৎ এবং চিন্তাশীল। এটা অনিবার্য যে বাংলাদেশের সমাজে বিয়ের নামে এখন যে পরিমাণ অর্থের অপচয় এবং বৃত্তের অহংকার দেখানো হয় তা চরম দৃষ্টিকটু এবং অনুচিত। তবে অপচয় রোধের জন্য সরকারি ট্যাক্সের মতো কঠোর আইনি ব্যবস্থা চাপিয়ে দেওয়াটা কখনোই টেকসই সমাধান হতে পারে না। জোর করে মানুষের প্লেট কেড়ে নিয়ে বা মেহমানের উপর ট্যাক্স বসিয়ে সমাজ সংস্কার করা যায় না। এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা। প্রিয় দর্শক, আপনি এই পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? সরকার কি শেষ পর্যন্ত আসলেই পারবে বিয়ে বাড়িতে ট্যাক্স বসাতে? আর বসালে বিষয়টি কেমন হবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।